হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো অযোগ্য এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। বুমরাং এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, যাকে কিন্তু বেঙ্গলের সুপারস্টার বলা হয়, যেখানে প্রসেনজিৎ স্যারকে বেঙ্গলের আপনারা জানেন মেগাস্টার বলা হয়, দুইজনই ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং অযোগ্য এবং বুমরাং দুইটি ফিল্ম কিন্তু সরাসরি ক্ল্যাশ করেছে। আপনারা জানেন ক্ল্যাশে কখনোই ভালো কিছু হয় না, কিন্তু আমার মনে হচ্ছে এবার অযোগ্য বুমরাং দুইটি ফিল্ম ক্ল্যাশে উইনার হবে, বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো অযোগ্য নিয়ে বাঁচলো 3 কোটি টাকা। লিড আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম অযোগ্য এর চেয়েও ভালো কালেকশন করেছে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে বাংলার দর্শকরা খুবই ভালোবাসেন, তাকে আপনারা জানেন অনেক বেশি সাপোর্ট করেন। মেগাস্টার প্রসেনজিৎ স্যার রিসেন্ট টাইমও যেই ফিল্মগুলি করেছে সকল ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। অযোগ্য নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 48 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,68,00,000 রুপি। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে ন্যাশনালি মুভিটি রিলিজ করা হয়েছে। ইন্ডিয়ার অনেক লোকেশনে মুভি রিলিজ হয়েছে এবং সকলত্র মুভিটি একটি ভালো কালেকশন এনে দিয়েছে। এন্ড কথা বলবো বুমরাং নিয়ে বাঁচলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমরাং ফিল্মটি নিজেদের তৃতীয় দিনে একটি ভালো কালেকশন করেছে, একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট ভালোবাসা এই মুভিটি কিন্তু লং টাইম রান করছে। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। আপনারা জানেন বুমরাং যখন রিলিজ হয়েছিল মুভির রিভিউ পজিটিভ ছিল, ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্টও এই মুভির সাথে ছিল। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটি এর চেয়েও ভালো কালেকশন এনে দিয়েছে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার রিসেন্ট টাইম কমার্শিয়াল ফিল্ম একই ধাঁচে করেছেন, অনেক দিন যাবত করেছেন, কিন্তু কমার্শিয়াল ফিল্ম থেকে বের হয়ে তিনি কিন্তু চেষ্টা করছেন এখন ভিন্ন কিছু করার। বুমরাং সায়েন্স ফিকশন প্লাস কমেডি ফিল্ম, দর্শকরা এই মুভিকে এনজয় করেছে। তৃতীয় দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 65 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,88,00,000 রুপি। আপনার জানিয়ে দেয় সুপারস্টার জিৎ স্যার রিসেন্ট টাইম ইন্টারভিউতে বলেছেন তিনি বুমরাংকে কমেডি হিসাবে বেশি উপস্থাপন করতে চেয়েছেন। তিনি আপনারা জানেন বিগত বছরগুলিতেও সুপারস্টার জিৎ স্যার কিন্তু কমেডি প্লাস কমার্শিয়াল ফিল্ম অনেক বেশি করেছেন। আপনারা যদি এখনও বুমরাং অযোগ্য না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ভালো মুভি কোনটি। আমরা এক্সপেক্ট করছি দুইটি ফিল্ম বক্স অফিসে আসার একটি ভালো কালেকশন করবে। অবশ্যই ক্ল্যাশে দুইটি ফিল্ম উইনার হবে। ধন্যবাদ।